ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 24 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের দাগে দিয়েছে পূর্ণবাক্যে উত্তর দেয়, এগুলো 1 নম্বরের উত্তর। কয়েক দাগের প্রশ্নটা নৌকা যাত্রা কবিতা থেকে দিয়েছে। বলেছে শিশুটি কাদেরকে সঙ্গে নিয়ে নৌকা যাত্রা করবে? আশুকে আর শ্যামকে। আশু ও শ্যামকে সঙ্গে নিয়ে নৌকা যাত্রা করবে। কতে দিয়েছে ঈশপের প্রভু তাকে কোথায় পাঠিয়েছিল? ডেলফি নগরে। গতে দিয়েছে হিংসুটির দিদি কেমন মেয়ে? হিংসুটির দিদি লক্ষ্মী, শান্ত প্রকৃতির মেয়ে। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে। ঘ নিঝুম রাতে হুতুম কোথায় চেঁচায়? অসৎ শাখে। অসত্য শাখে। শিঙি মাছ বুড়িকে তাকে কোথায় রাখতে বলল? পান্তার হাঁড়ির মধ্যে। দুয়ে দিয়েছে সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে লেখো। হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। খ বলেছে ঝড়ের সময় কাকছানাটি বসেছিল নিম গাছে। গ মহেশ দাস পর্যটনে চলেছেন, এটা পর্যটক কবিতা থেকে দিয়েছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পর্যটন। মহেশ দাস পর্যটনে চলেছেন সান্টা ফেতে। ঘ ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। কুলুঙ্গিতে মা সন্দেশ রেখেছিল 3 জোড়া। 3 আছে শূন্যস্থান পূরণ। বলেছে ড্যাশ আঁকড়ে বুকে খোকন ঘুমে মগ্ন। রূপকথাটি। রূপকথাটি আঁকড়ে বুকে খোকন ঘুমে মগ্ন। হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল। গ চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী ছিল। ঘ ঈশপ ছিলেন গ্রিস দেশের মানুষ। 4 দিয়েছে কার উক্তি লেখো। বলছে ও বুড়ি তোর চোর ধরেছি। কুমির। তারপরে বলেছে ছাই ভূতনা আর কিছু গুটি পোকা। কই মামা কি এনেছো দাও না হিংসুটি। ঘ আমার কানের মধ্যে যে একটা ছোট্ট পাখি ঢুকে রয়েছে আমি কি করব? হাতি। 5 দিয়েছে বলেছে খোকনের স্বপ্নে কল্পলোকের মানুষেরা কি করছিল? কল্পলোকের মানুষেরা কি করছিল? কল্পলোকের মানুষদের কেউ পায়ে হেঁটে চলে, কেউ ফানুসে চড়ে, কারো চোখে চশমা, কারো বা মুখ ভর্তি দাড়ি, কেউ কেউ হাসলে ফোকলা দাঁতের মাড়ি বেরিয়ে পড়ে। খতে দিয়েছে ভূতের চেহারা কেমন ছিল?
শৈলেন ঘোষের উরুক্ষভূত গল্পে বর্ণিত ভূতটার চেহারা ছিল খুব অদ্ভুত। তার ট্যাবড়া ট্যাবড়া চোখ, থ্যাবড়া নাক, ফিনফিনে রোগা পাতলা চেহারা, তার হাত পা নেই, ধরকাটা চেহারায় নড়া ছটকানো ভূত সে। দাঁত চোরকুটে বাগানে ঢুকে ঝড়ের সঙ্গে সে এক গাছ থেকে অন্য গাছে ছুটে বেড়াচ্ছিল। ঘতে দিয়েছে মামারানা পুতুল। ঈশপকে মানবজাতির একজন বড় সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে কেন? লিখবে ঈশপ তার রচিত গল্পগুলির মাধ্যমে দেশকালের সীমা অতিক্রম করে আজও সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে চলেছেন বলেই তাকে মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে। ঘ বলেছে মামারানা পুতুলটি দেখতে কেমন ছিল আর হিংসুটির চোখ ফেটে জল এলো কেন? এইটা লিখবে যে মামার আনা পুতুলটি ছিল লাল জামা ও জুতো পরা টুকটুকে রাঙা একটা পুতুল। আর সেইটা দেখে হিংসুটির চোখে জল এলো কেন? মায়ের আলমারিতে সুন্দর টুকটুকে পুতুলটা দেখে হিংসুটির মনে হয়েছিল যত ভালো জিনিস সবই দিদির জন্য আনা হয়, তাই রাগে দুঃখে হিংসায় হিংসুটির চোখ ফেটে জল এসেছিল। উঙো জমের বাড়ি যাচ্ছি তুই যাবি, এ কথা কে কাকে বলেছে আর কেন বলেছে? আচ্ছা, জমের বাড়ি যাচ্ছি তুই যাবি এ কথা কে কাকে বলেছে? এই যে জমের বাড়ি যাচ্ছি তুই যাবি, তখন এ কথা বুড়ি কুমিরকে বলেছে। বারবার একই উত্তর দিতে দিতে বুড়ির মেজাজ তখন আরও গরম হয়ে গেছিল, সেই জন্য সে রেগে গিয়ে কুমিরকে এ কথা বলেছিল। বারবার একই উত্তর দিতে গিয়ে বুড়ির মেজাজ খুব গরম হয়ে গিয়েছিল, তাই সে কুমিরকে বিরক্ত হয়ে এ কথা বলেছিল। ছয়তে আছে বর্ণ বিশ্লেষণ করো রাজপুত্র আর গৃহস্থ। ছয়ের কতে আছে রাজপুত্র, তাহলে রা মানে র যোগ আ, বর্গিঞ্জ যোগ প যোগ হর্ষ, আর তয়রফলা মানে ত যোগ র, রাজপুত্র। আর খতে আছে অস্থির, এই না গৃহস্থ, গয়রি হ দন্তের শয়ত হয়, তাহলে গ যোগ রি, হ যোগ অ, দন্তের স যোগ থ যোগ অ, গৃহস্থ। সাথে দিয়েছে উদ্দেশ্য বিধেয় কাকে বলে? উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার সম্পর্কে বলা হয়, মানে বাক্যে যে কর্তা সেই উদ্দেশ্য হয়। যেমন কতে দিয়েছে অনেক আঁকা প্রতিযোগিতায় প্রথম হলো, তাহলে অনেক হচ্ছে উদ্দেশ্য, আর আঁকা প্রতিযোগিতায় প্রথম হলো এটা হচ্ছে বিধেয়। তাহলে খতে দিয়েছে আমার জন্মভূমি ভারতবর্ষ, তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? ভারতবর্ষ হচ্ছে উদ্দেশ্য, আর আমার জন্মভূমি হচ্ছে বিধেয়। আটে দিয়েছে বাক্য রচনা করো নালিশ আর গড়িমসি। ছোটদের আর খতে হচ্ছে গড়িমসি। সে পড়াশোনা না করে গড়িমসি করে সময় কাটাচ্ছে।
9তে দিয়েছে 2টি করে সমার্থক শব্দ লিখতে। চোখ হবে আঁখি আর নয়ন, আর অগ্নি হচ্ছে অনল, আগুন। 10 আছে বিপরীত শব্দ পুরস্কার, তিরস্কার। খতে মিলন, ছাড়াছাড়ি। 11তে দিয়েছে শুদ্ধ বানান লেখো। ব্যথা এটা শুদ্ধ, মনীষী খতে মনীষী এটা শুদ্ধ, গতে অভিশাপ এটা, আর ঘতে কৌতুক এইটা। 12তে দিয়েছে রচনা লেখো, খেলাধুলার প্রয়োজনীয়তা অথবা দুর্গাপুজো। আচ্ছা, এখানে স্বাস্থ্য চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা ওই একই। লিখবে যার স্বাস্থ্য ভালো না সে বড় অসুখী, স্বাস্থ্যই আমাদের সম্পদ। শরীর যদি সুস্থ না থাকে তাহলে কাজকর্মে উৎসাহ পাওয়া যায় না, মনও ভালো থাকে না, লেখাপড়া করতেও ইচ্ছে হয় না। তাই লেখাপড়ার পাশাপাশি সঙ্গে স্বাস্থ্য ঠিক রাখাটাও বিশেষ দরকার। স্বাস্থ্য ঠিক থাকে খেলাধুলা করলে, যে কোনো খেলাধুলাতেই ব্যায়াম বা শরীরচর্চা হয়। খেলাধুলা এক ধরনের নির্মল আনন্দ, এর মধ্যে দিয়ে শরীরের সঙ্গে মনও হয়ে ওঠে তাজা। খেলাধুলার মধ্যে দিয়ে আমরা দল বেঁধে কাজ করা, সংযমী হওয়া, শৃঙ্খলা পরায়ণ হওয়া, জয় পরাজয়কে সহজভাবে মেনে নেওয়া প্রভৃতি গুণগুলিকে অর্জন করি। খেলাধুলা এভাবে আমাদের চরিত্র গঠনে সাহায্য করে বলেই পৃথিবীর সব দেশেই লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যে দেশ যত বেশি এগিয়ে, খেলাধুলাতেও তারা তত বেশি এগিয়ে।